গণিত শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলল, 40 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট সংখ্যাগুলোর মধ্যে কিছু মৌলিক ও কৃত্রিম সংখ্যা রয়েছে। কত বলেছে? 8 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো লিখো। আমাদের কিন্তু প্রশ্ন যদি আবার দেখি, বলা হচ্ছে শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলল কি, এই 40 থেকে বড়, অর্থাৎ এই 40 থেকে বড় এবং কিন্তু 90 থেকে ছোট, এই 90 থেকে ছোট, এই ছোট 90 থেকে ছোট, 90 থেকে ছোট সংখ্যাগুলোর মধ্যে কিছু মৌলিক ও কৃত্রিম সংখ্যা রয়েছে। কৃত্রিম অর্থাৎ যৌগিক সংখ্যা, যেটাকে এই একাধিক গুণনীয়ক বা ওই সংখ্যার ভিতরে অন্য সংখ্যা দিয়ে ভাগ যায়, সেটা হচ্ছে কি কৃত্রিম সংখ্যা। তাই এই সংখ্যাগুলোর মধ্যে আমাদেরকে বলা হয়েছে 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি লিখো। আমরা তাহলে কত অ্যান্সার করি? তাহলে 8 দ্বারা বিভাজ্য হইতে হলে 8 এর গুণনীয়ক সংখ্যাগুলি হবে আমাদের কি এই 8 দ্বারা বিভাজ্য এবং 40 থেকে বড় হইতে হবে এবং 90 থেকে ছোট হইতে হবে। তাইলে আমরা লিখি, তাহলে সংখ্যাগুলোর মধ্যে 8 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো, তাহলে আমরা লিখি বা 40 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট সংখ্যাগুলোর মধ্যে 8 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি আমরা লিখি যে 8 দ্বারা, আমরা সংক্ষেপে লিখি বিভাজ্য সংখ্যা, বিভাজ্য সংখ্যাগুলো হলো, আমরা যদি লিখি সংখ্যাগুলো কি, আমরা যদি এই 40, আমরা 5 8 40, হ্যাঁ আমরা 40 এর সমান হবে না, আমরা 40 থেকে বড়, আমরা 5 দিয়ে যদি 40 থেকে বাকি 5 8 40, 6 8 48, 40 থেকে বড় 6 8 48, আমরা এই 6 এর গুণিতকগুলি বের করব, 8 এর গুণিতকগুলি। তাহলে 8 এর গুণিতকগুলো হলে কি হয়, এই 6 8 48, এরপরে 7 8 56, 5 6, তারপরে 8 8 64, 64, 8 9 72, তারপর হচ্ছে 8 10 80, 8 11 88, এটা, তারপরে 8 12 96, তাহলে এটা বেশি হয়ে যাবে। তা আমাদেরকে বলা হচ্ছে এই এর মধ্যে, অর্থাৎ 40 থেকে বড় 90 থেকে ছোট সংখ্যাগুলোর মধ্যে যে 8 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো এটা। তাহলে আমরা এগুলি পেলাম। এরপর আমরা খতে যদি দেখি, খতে বলেছে মৌলিক সংখ্যাগুলো লেখো। আমাদেরকে বলা হয়েছে এই মৌলিক সংখ্যাগুলো লিখতে, কোথায়, এই এর মধ্যে আছে 40 থেকে বড় 90 থেকে ছোট এই সংখ্যাগুলোর মধ্যেই আমাদের এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যাগুলো লিখতে বলছে। আমরা মৌলিক সংখ্যা চিনি যেই সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, মানে ওই সংখ্যা ভিত্তিতে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। আমরা যদি এরকম 3 দেখি, 3কে 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, 3 আর 1 ব্যতীত, তাহলে এরকম। তাহলে আমরা যদি আবার দেখি 5, এই 5কে 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাইলে আমরা খতে অ্যান্সার করি, এই খতে অ্যান্সার করলে পাই। তাইলে আমরা লিখি সংখ্যাগুলোর মধ্যে, অর্থাৎ 40 থেকে বড় 90 থেকে ছোট সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো এই মৌলিক সংখ্যাগুলি, যে সংখ্যাগুলো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, মৌলিক সংখ্যাগুলো হলো এইগুলো হলো, আমরা লিখি। তাইলে হলো কি, আমরা এই 41 40 থেকে বড় কিন্তু এই সংখ্যাটাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তারপর হচ্ছে 43, তারপরে আমরা দেখি 47, তারপরে আমরা পাই 53। এভাবে আমাদের এই 90 থেকে বড় সংখ্যাগুলো মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে। তারপর 79, তারপরে হচ্ছে আমাদের 83, তারপরে আমরা যদি 89, 8 10 9 89, এই সংখ্যাগুলো হচ্ছে কি 40 থেকে বড় এবং 90 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলি। তাহলে আমরা ক্ষয়ের অ্যান্সার করলাম। এরপরে আমরা যদি দেখি এই গয়ের অ্যান্সার, এই গয়ের অ্যান্সার কৃত্রিম সংখ্যাগুলোর মধ্যে যেগুলি 10 দ্বারা বিভাজ্য সেগুলি লেখো। তাহলে আমাদের এই এর মধ্যে কৃত্রিম সংখ্যা যেগুলি আছে, এই 40 থেকে বড় এবং 90 থেকে ছোট কৃত্রিম সংখ্যা, তো যৌগিক সংখ্যা, যেই সংখ্যাগুলি ওই সংখ্যা ভিত্তিতে অন্য সংখ্যা দিয়েও ভাগ যায়, সেগুলো হচ্ছে কি কৃত্রিম সংখ্যা। তাহলে এই আমাদেরকে আগে কৃত্রিম সংখ্যাগুলো বের করতে হবে, 40 থেকে বড় 90 থেকে ছোট। তাহলে আমরা গতে অ্যান্সার করি, গতে 40 থেকে বড় এবং 90 থেকে ছোট, এবং এই 90 থেকে ছোট কৃত্রিম সংখ্যাগুলো, ছোট
কৃত্রিম কৃত্রিম সংখ্যা কৃত্রিম সংখ্যাগুলো গুলো হলো এই আমরা যদি লিখি তাহলে 40 থেকে বড় আমরা কৃত্রিম সংখ্যা যে সংখ্যাগুলি ওই সংখ্যা ব্যতীত অন্য সংখ্যাগুলো দিয়ে ভাগ যাতে আমরা এই মৌলিক সংখ্যাগুলো যদি বাদ দিই বাকি সংখ্যাগুলি হচ্ছে কি আমাদের কৃত্রিম সংখ্যা। আমরা 41 থেকে বড় তাহলে 40 থেকে যদি বড় হয় তাহলে 41 এরপর আছে কি 42 আমরা এটা লিখতে পারি। তাহলে 42 আমরা এই মৌলিক সংখ্যাগুলো বাদ দিয়ে যে সংখ্যাগুলি আছে সেগুলি হচ্ছে আমাদের কৃত্রিম সংখ্যা। তাহলে 42 তারপর হচ্ছে 43 44 এই 44কে 7 দিয়ে ভাগ যায় 11 দিয়ে ভাগ যায় 44 45 তারপরে 46 তারপরে 48 হবে এই 48 তারপরে এই 49 7 49 এই 4 9 তারপরে হচ্ছে 50 এটাকে 5 দিয়ে 10 দিয়ে ভাগ যায় 2 দিয়ে ভাগ যায় তারপরে 51 3 17 51 আমাদের এই মৌলিক সংখ্যাগুলি বাদ দিয়ে বাকি সংখ্যাগুলি হবে আমাদের কি কৃত্রিম সংখ্যা অর্থাৎ যৌগিক সংখ্যা। তাহলে 51 52 তারপর হচ্ছে 54 আমাদের 53 বাদ যাবে 54 57 তারপর হচ্ছে 58 59 60 তারপরে 61 62 63 7 নং 63 এরকম 63 64 65 5 নং 65 66 6 11 66 বা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে এই বাদ দিয়ে 67 পরে হচ্ছে 68 এই 68 69 3 দিয়ে ভাগ যাবে তারপরে হচ্ছে 70 71 আছে তাহলে 72 আসবে 72 তারপর হচ্ছে আমাদের 73 আমাদের এই 73 এখানে আছে এই 73 হবে আমাদের 73 হচ্ছে আমাদের এই মৌলিক সংখ্যা তাহলে এখানে 73 আসবে না 72 72 পরে আসবে আমাদের এই 74 তারপর হচ্ছে 75 তারপরে 76 77 78 79 80 আসবে 79 আসবে না 79 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তারপরে 81 9 নং 81 এই 9 দিয়ে ভাগ যাবে এটাকে 82 2 দিয়ে ভাগ যাবে জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ যায় 82 83 84 তাও জোড় সংখ্যা 85 এই 85 8 5 তারপরে 86 87 এই 8 10 7 87 তারপর হচ্ছে 88 আমাদের এই 88 তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে কি আমাদের কৃত্রিম সংখ্যা তাহলে এই সংখ্যাগুলো থেকে আমাদেরকে এই কৃত্রিম সংখ্যাগুলো থেকে বলেছে 10 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো লিখো তাহলে 10 দ্বারা বিভাজ্য হলে এই 10 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হবে কি যে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কটা কি শূন্য তাহলে সেটাই হবে কি 10 দ্বারা বিভাজ্য তাহলে যেহেতু 2 অঙ্কের বিশিষ্ট তাহলে আমরা দেখি 10 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি এখানে আমরা দেখব যেগুলো আমাদের এই এখানে 50 এটা কি হবে 10 দ্বারা বিভাজ্য হবে এখানে এই 60 তারপর হচ্ছে আমাদের 70 80 এই সংখ্যাগুলো হবে কি 10 দ্বারা বিভাজ্য তাহলে আমরা লিখতে পারি 10 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে আমাদের এই চারটি সংখ্যা যা 40 থেকে বড় এবং 90 থেকে ছোট তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই 10 দ্বারা বিভাজ্য এবং কি এই 40 থেকে বড় ও 90 থেকে ছোট সংখ্যাগুলো হলো কি আমাদের আমরা আগে মার্কিং করেছি তাহলে সেখানে আসবে 50 তারপরে 60 তারপর হচ্ছে আমাদের 70 80 এই 80 এই সংখ্যাগুলি তাহলে এটাই আমাদের অ্যান্সার বা উত্তর।